ওম শান্তি। গুড মর্নিং। আজ বিশেষ দিন 14ই ফেব্রুয়ারি 2026। দুনিয়ার জন্য আজকে ভ্যালেন্টাইন ডে। আজকে সকলকে ভালোবাসার দিবস, সকলের প্রতি ভালোবাসা স্নেহ আদর রাখার দিবস। আর সমস্ত ভক্তদের জন্য শিব জয়ন্তীর পাবন আদি মুহূর্ত, ব্রাহ্মণ বাচ্চাদের জন্য শিব জয়ন্তীর খুব পবিত্র পাবন মুহূর্ত। ব্রাহ্মণ বাচ্চাদের জন্মদিন, শিব বাবার জন্মদিন। আজ বাবারও জন্মদিন, বাচ্চারও জন্মদিন। আমরা এই জন্মদিন আন্তরিকভাবে নিজের এবং বাবার জন্মদিন পালন করে এই সমগ্র দুনিয়ার সমস্ত আত্মাদের প্রতি, প্রকৃতির প্রতি, সম্পূর্ণ বিশ্বের প্রতি, ব্রহ্মাণ্ডের প্রতি বাবার শুভ শক্তি প্রদান করার দায়িত্ব আবার নতুন করে গ্রহণ করছি। ওম শান্তি। আজ 14ই ফেব্রুয়ারি 2026, সাকার বাপদাদার মধুর মহাবাক্য, বিশেষভাবে শিব জয়ন্তীর নিমিত্ত। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে সর্বোত্তম সৌভাগ্যবান ব্রাহ্মণ কুলভূষণ। তোমাদের স্বয়ং ভগবান অভিবাদন জানান। তো কে অভিবাদন জানাচ্ছেন? সর্বশক্তিমান, সকলের ঈশ্বর, সকলের ভগবান, আমাদের বাবা। তিনি আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। আজকের মূল্যের প্রশ্ন, বাবা বাচ্চাদের সত্যযুগে নয়, এই সঙ্গম যুগেই সৃষ্টির সমাচার শোনান কেন? উত্তর, কেননা সত্যযুক্ত হলো আদির সময়। সেই সময় সম্পূর্ণ সৃষ্টির সমাচার অর্থাৎ সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান কিভাবে শোনাবেন? যতক্ষণ না এই সার্কেল রিপিট হচ্ছে ততক্ষণ কিভাবে এই সমাচার শোনাতে পারবেন? এই সঙ্গম যুগেই তোমরা বাচ্চারা বাবার কাছে এই সম্পূর্ণ সমাচার শোনো। তোমরাই জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো। তো সিনেমা শেষ না হলে সিনেমার পুরো বর্ণনা কিভাবে করবে? সিনেমা চলাকালীন তো সিনেমা দেখবে, শেষ হলে তারপরে যারা প্রথম থেকে ইতিহাস জানে না, সিনেমার শুরুটাকে জানে না, সেই শুরুটুকু জানানোর জন্য বাবা আসেন। তো সিনেমা কেউ মাঝখান থেকে শুরু করেছে, প্রথম থেকে তো সবাই শুরু করেনি। অতি সৌভাগ্যবান যারা, তারা শ্রীকৃষ্ণের সাথে একসাথে স্টেজে আসবে। তো সেই ঘটনা তো খুব কম সংখ্যক। কত সংখ্যক? 9 লাখ। তো বাকি এত কোটি কোটি আত্মা, তারা তো এই ঘটনা জানে না। তো বাবা জানাতে এসেছেন। তা না হলে নাটক আমরা এখানে করব কি করে? নাটকের ঘটনাই যদি না জানি, তো নাটকে অভিনয় করব কিভাবে? তাই পুরো সম্পূর্ণ নাটকের কাহিনী আমাদেরকে জানাতে এসেছেন। তো আমরা এই নাটকটাকে দেখতে পাচ্ছি কোন নয়ন দিয়ে দেখতে পাচ্ছি? শরীররূপী গাড়ির নয়ন দিয়ে তো দেখতে পাচ্ছি না, নিজের তৃতীয় নয়ন দিয়ে, দিব্য চক্ষু, দিব্য বুদ্ধির চক্ষু দ্বারা আমরা দেখতে পাচ্ছি। আর এই নয়ন দান করেছেন স্বয়ং ভগবান, আমাদের বাবা। ওম শান্তি। আজ হলো ত্রিমূর্তি শিব জয়ন্তী, সেই সঙ্গে ব্রাহ্মণ জয়ন্তী এবং সঙ্গম যুগ জয়ন্তীর শুভ দিবস। যেদিন এই পৃথিবীতে বাবা আসেন সেদিন শিব বাবার জন্ম হলো, ব্রহ্মা বাবার জন্ম হলো, সঙ্গম যুগেরও জন্ম হলো। শিব বাবা যেদিন থেকে আসেন সেদিন থেকে সঙ্গম যুগ শুরু হয়। অনেকেই আছে যাদের বাবা ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকারের গ্রিটিংসও দিতে পারেন না। অনেকেই আছে যারা জানে না যে শিব বাবা কে, তার থেকে কি প্রাপ্ত হবে, তারা গ্রিটিংস কি বুঝবে? নতুন বাচ্চারা একদমই বুঝতে পারে না। এ হলো জ্ঞান ড্যান্স। তো বাবা এই তো 90 বছর পূর্ণ হতে চললো, পৃথিবীতে এসেছেন, অথচ বাবার কত বাচ্চারা বাবার খবরই জানে না। তাই বাবা বলছেন তাদেরকে আমি গ্রিটিংস দিতে পারি না। কিন্তু আমরা অতি 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 সৌভাগ্যবান বাচ্চা, যারা বাবার কাছ থেকে এই জন্মদিনের গ্রিটিংস পাই। এমন তো মানুষ বলে থাকে যে শ্রীকৃষ্ণ ডান্স করতেন, এখানে বাচ্চারা রাধাকৃষ্ণ সেজে ডান্স করে,
কিন্তু নৃত্যের তো কোনো ব্যাপারই নেই। সে তো সত্যযুগে ছোটোবেলায় প্রিন্স প্রিন্সেসদের সঙ্গে নৃত্য করবে। শ্রীকৃষ্ণ কখন নৃত্য করবে? সত্যযুগে করবে। এখানে তো শ্রীকৃষ্ণ রাধার নৃত্যের কোনো ব্যাপারই নেই। বাচ্চারা জানে যে ইনি হলেন বাপ দাদা। দাদাকে গ্র্যান্ডফাদার বলা হয়। এই দাদা তো হলেন দেহের পিতা। কোন দাদা? ব্রহ্মা বাবা। এ তো হলো ওয়ান্ডারফুল কথা, আশ্চর্যজনক কথা। ওই দাদা হলেন রুহানি আর ইনি হলেন দৈহিক। এদের বলা হয় বাপ দাদা। বাবার কাছ থেকে দাদার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়। উত্তরাধিকার হলো গ্র্যান্ডফাদারের। সব আত্মারা হলো ব্রাদার্স, তাই উত্তরাধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হয়। বাবা বলেন, তোমাদের অর্থাৎ আত্মাদের নিজের শরীর, নিজের কর্মেন্দ্রিয় আছে। আমাকে নিরাকার বলা হয়। তাহলে অবশ্যই আমার শরীর চাই। শিব বাবার তো নিজের কোনো ড্রেস নেই, গাড়ি নেই, বস্ত্র নেই। তো তিনি পৃথিবীতে আসলে তাহলে অভিনয় কিভাবে করবেন? আর আত্মা কিসের দ্বারা চলাফেরা করবে? তো তার নিশ্চয়ই শরীর চাই। তবেই তো বাচ্চাদের রাজযোগ শেখাবো, অথবা মানুষ থেকে দেবতা, পতিত থেকে পাবন হওয়ার মার্গ বলে দেব, বা আবর্জনাযুক্ত দেহরূপী বস্ত্র পরিষ্কার করব। তাহলে অবশ্যই অনেক বড় ধোপা হবেন। তো বাবা এখানে কি অভিনয় করছেন? ধোপার অভিনয় করছেন। এসে কি করছেন? পরিষ্কার করা শুরু করে দিয়েছে। শ্যামবর্ণকে গৌরবর্ণ করা শুরু করেছে। অন্ধকারকে আলোতে প্রকাশে পরিণত করা শুরু করেছেন, পরিষ্কার করা শুরু করেছেন। তো এটাকে সেই কি বলছে? সেই অর্জুন যেখানে মুচির পুকুরে চান করতে গেছিল, এটা হচ্ছে ভগবানের সেই মুচির পুকুর। ভগবান এখন মুচি হয়ে এসছেন। তো এখানে আমরা এসে আমাদের পচা গলা শরীরকে দিয়ে দিচ্ছি ব্রহ্মা বাবার কাছে। এই পুকুরে এই শরীরকে স্নান করাচ্ছে, আত্মাকে স্নান করাচ্ছে। তো এখানে ওপরে নোংরা, কিন্তু যে এখানে ডুব দেবে সে কি দেখবে? দেবী দেবতাদেরকে দেখতে পাবে। তো এরই তো বর্ণনা আছে না শাস্ত্রে। অর্জুন ওই মুচির পুকুরে গিয়ে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পর সেখানে দেখে যে দেবী দেবতা সবাই এখানেই রয়েছে। তো এখানে এসে ডুব দিতে হবে, এই জ্ঞানের সমুদ্রে, এই জ্ঞানের নদীতে ডুব দিতে হবে। সম্পূর্ণ বিশ্বের আত্মাদের আর শরীর ধুয়ে পরিষ্কার করেন। এখানে কি কি পরিষ্কার হয়? আত্মাও পরিষ্কার হয়, আবার শরীরও, পোশাকও পরিষ্কার হয়। জ্ঞান আর যোগের দ্বারা তোমাদের আত্মাকে শুদ্ধ করা হয়। আজ তোমরা বাচ্চারা এসেছো, তোমরা জানো যে আমরা শিব বাবাকে অভিবাদন জানাতে এসেছি। বাবা তবুও বলেন, তোমরা যাকে গ্রিটিংস জানাও সেই বাবাও তোমাদের গ্রিটিংস জানান, কেননা তোমরা হলে অনেক বড় সর্বোত্তম ভাগ্যবান ব্রাহ্মণ কুলভূষণ আত্মা। দেবতারা এতটা উত্তম নয় যতটা তোমরা। আমরা কেন? আমরা এখন প্রত্যেকে হীরা, আত্মা। যখন দেবতা হব তখন সোনার শরীর হবে। হীরা রাখা হবে পাত্রে, কিন্তু শরীর তো থাকবে। কিন্তু আমাদের এখন শরীর নেই, আমরা সম্পূর্ণ হীরা আত্মা। তাই এই জন্মটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম, যেই মানব শরীরে আমরা ভগবানের কাছে মিলিত হই, ভগবানের কাছে আসি, শ্রীকৃষ্ণের কাছে আসি। সেই জন্য এই জন্মকে বলা হয় শ্রেষ্ঠ মানব জন্ম। 84তম জন্ম আমাদের এটা। এক আদি আর একটা শেষ, অন্ত। অন্ত হচ্ছে কলিযুগের আর আদি হচ্ছে সত্যযুগের। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা। তিনি আসেন ব্রহ্মার তনে। তার সন্তান তোমরা অনেক উচ্চ ব্রাহ্মণ তৈরি হও। ব্রাহ্মণ হলো শিখা, তার নিচে হলো দেবতারা, সব থেকে উপরে হলেন বাবা। বাচ্চারা, বাবা তোমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী বানিয়েছেন। স্বর্গের উত্তরাধিকার দান করার জন্য বাবা আমাদেরকে ব্রাহ্মণ ব্রাহ্মণী বানিয়েছেন। আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। কেন? পিতা হলেন ব্রহ্মাণ্ডের মালিক, আর মাতা হলেন ব্রহ্মাণ্ডের মালিকের নামে নাম হয়েছে ব্রহ্মা। তো ব্রহ্মাণ্ডের মালিক আর মাতা ব্রহ্মার সন্তান আমরা, ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান। তাই ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, অর্থাৎ সম্পূর্ণ জগতের আমরা উত্তরাধিকার, মালিক।
তাই না? এই রহস্যগুলো তো বুঝতে হবে। এই পৃথিবীতে যখন শিব বাবা আসেন, আমরা স্টেজে তার আগের থেকেই রয়েছি, আমরা ওপর থেকে আসছি না, তাই না? আমাদেরকে রাবণের কংসের কারাগার থেকে এনে বাবা আমাদেরকে পরিষ্কার করছেন, উপযুক্ত করছেন সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্টেজে আমরা ছিলাম, আমরা সবসময় স্টেজেই থাকি, স্টেজ কখনো খালি করি না আমরা। যখন রাবণের রাজ্য আসে তখনও আমরা আগের থেকে স্টেজে থাকি, রাবণ পরে আসে। তো ধর্ম স্থাপনার এই যে গভীর রহস্য বুঝতে হবে। অন্যান্য ধর্ম যারা স্থাপন করে তারা আসার পরে ওপর থেকে তাদের ধর্মের অন্যান্য আত্মারা আসে, আর আমরা আত্মারা স্টেজে ছিলাম, ভগবান এসে আমাদেরকে নিচের থেকে ওপরে নিয়ে যাচ্ছেন, ওপরে নিতে এসেছেন না? তো ভগবানের ধর্মস্থাপনা আর দেহধারীদের ধর্মস্থাপনার মধ্যে রাত দিনের পার্থক্য। তো আমরা আদিতে থাকি, অন্ত থাকি, আমরা সব সময় থাকি স্টেজে, স্টেজ খালি করি না কোনো সময়। সেজন্য আমরা হলাম বিশ্বের মালিক, আর বাবা আমাদেরকেই ভারতবাসী বলেন, আমাদেরকেই শুধুমাত্র ভারতবাসী বলেন। তাহলে আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী কেন? কারণ ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার সন্তান, তার স্ত্রী হলো ব্রহ্মা, তাই না? স্বামীর নামে স্ত্রীর পরিচয় হয়, তাই ব্রহ্মার সঙ্গে যখন শিব বাবার মিলন হয় সেই শরীরের নাম হয়ে যায় ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের মালিকের স্ত্রী, আর তাদের সন্তান আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। এই লক্ষ্মীনারায়ণের দেখো কত মন্দির বানানো হয়েছে, মানুষ সেখানে মাথা ঠোকে। ভারতবাসীদের তো একথা জানা উচিত যে এরাও মানুষ। লক্ষ্মীনারায়ণ এরা দুইজন পৃথক। এখানে তো এক মানুষের দুই নাম রেখে দেয়, একজনের নাম লক্ষ্মী নারায়ণ, অর্থাৎ নিজেকে বিষ্ণু চতুর্ভুজ বলে, একজনের নামই লক্ষ্মীনারায়ণ। কৃষ্ণগোপাল নাম রাখে না? লক্ষ্মীনারায়ণ অথবা রাধাকৃষ্ণ নাম রেখে দেয়, তাহলে তো চতুর্ভুজ হয়ে গেল, তাই না? এই বিষ্ণু তো হলেন সূক্ষ্মপতনের এইম অবজেক্ট। আমাদের উদ্দেশ্যই হলো লক্ষ্মীনারায়ণের মতো সংসার তৈরি করা, বিষবিহীন নারী পুরুষের সংসার এই পৃথিবীতে তৈরি করা, এটাই হলো আমাদের উদ্দেশ্য। তোমরা এই বিষ্ণুপুরীর মালিক হবে। এই লক্ষ্মীনারায়ণ হলেন বিষ্ণুপুরীর মালিক। বিষ্ণুর হলো 4 ভুজা। তো দাপর যুগের গীতা যেটা আমরা আগে পড়তাম, কত অধ্যায় পড়লে বিষ্ণুপুরীতে যেতে পারে, বিষ্ণুপুরীতে জন্ম হয়? আছে না? কত কত অধ্যায় পড়তে হবে? 18 অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে। তা আমরা 18 অধ্যায় যদি জীবনে ধারণ করি তাহলে বিষ্ণুপুরীতে যেতে পারবো। তো বাবা বলছেন 2 লক্ষ্মীর আর 2 নারায়ণের 4 ভুজা। তোমরা বলবে যে আমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছি। আচ্ছা, বাবার মহিমার গীত শোনাও। কত মিষ্টি, কত প্রিয় আমাদের শিব ভোলা ভগবান। গান শোনাও, মহিমার গান শোনাও বাবার জন্য, অতি পেয়ারা। আরও শিখিয়ে দিলে এখন বলতে থাকবে, লাডলে বাবা, পেয়ারা বাবা, মিঠা বাবা, কিউট বাবা, সুইট বাবা, বলতেই থাকবে। সম্পূর্ণ দুনিয়াতে শুরু থেকে এখনো পর্যন্ত একজনের ছাড়া আর কারোরই এমন কোনো মহিমা নেই। নম্বরের ক্রমানুসার তো আছেই, তাই না? তো শিব বাবাকে কি বলা হয়? ভোলা ভাণ্ডারী, ভোলানাথ, ভোলা বাবা না? কারণ তিনি সবার সব কিছু ভুলে যান, ক্ষমা করে দেন, শুধু ভালোবাসা দেন। তার কাছে তো আছেই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো তিনি কি দেবেন? এটাই আছে, এটাই দেবেন। সেজন্য তিনি সব ভুলে যান। বাবা বলছেন সব থেকে বেশি সর্বোত্তম মহিমা হলো উঁচুর থেকেও উঁচু পরমপিতা পরমাত্মার। তোমরা সবাই যার সন্তান, তোমরা বলো যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর তো স্বর্গের রচয়িতা, তাহলে তোমরা নরকে কেন পড়ে আছো? ঈশ্বরের এখানে জন্ম হয়। খ্রিস্টানরা বলবে আমরা ক্রাইস্টের। এই ভারতবাসীরা ভুলে গেছে যে আমরা পরমপিতা পরমাত্মা শিবের ডাইরেক্ট বাচ্চা। আমরা প্রত্যেকে শিব বাবার ডাইরেক্ট বাচ্চা। বাবা আমাদের জন্ম দেওয়ার জন্য এখানে সৃষ্টি রচনা করছেন, আর তার এই রচনার আধারেই জগৎ সংসার সম্পূর্ণ সৃষ্টি চলবে। বাবা এখানে আসেন বাচ্চাদের নিজের বানিয়ে রাজ্য ভাগ্য দান করতে। আজ বাবা খুব ভালোভাবে বোঝান, কেননা অনেক নতুন বাচ্চাও আছে।
এদের কাছে বোঝা মুশকিল। হ্যাঁ, তবুও তারা স্বর্গবাসী হয়। স্বর্গে সূর্যবংশী রাজা রানীও আছে, আবার দাস দাসীরাও আছে, প্রজাও অনেক হয়। এদের মধ্যে কেউ গরিব, কেউ আবার বিত্তবান হয়। বিত্তবানদেরও দাসদাসী থাকে। সম্পূর্ণ রাজধানী এখানেই স্থাপন হচ্ছে। বাবা বলছেন, এ তো আর কেউই জানে না। সকলের আত্মাই তমপ্রধান, কারোরই জ্ঞানের তৃতীয় নেত্র নেই। গীত এখন বাবার মহিমা শুনেছে। তো গীতের মাধ্যমে বাবার মহিমা আমরা শুনি। তিনি হলেন সকলের বাবা। ভগবানকে বাবা বলা হয়, অসীম সুখ প্রদানকারী পিতা। এই ভারতে একসময় অগাধ সুখ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এই লক্ষ্মীনারায়ণ ছোটবেলায় রাধাকৃষ্ণ, তারপর স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ নাম হয়। এই ভারতে 5000 বছর পূর্বে দেবতাদের রাজত্ব ছিল। লক্ষ্মীনারায়ণ ছাড়া আর কারো রাজত্ব ছিল না, কোনো খণ্ড ছিল না। তাই এখন ভারতবাসীদের জানা উচিত যে লক্ষ্মীনারায়ণ পূর্বজন্মে কী কর্ম করেছিলেন, কোন কর্মের দ্বারা লক্ষ্মীনারায়ণ হয়েছেন। এই কাহিনী, সত্যনারায়ণের কাহিনী শোনাতে কে এসেছেন? স্বয়ং ভগবান এসেছেন আমাদের বাবা রূপে। তিনি সত্যনারায়ণের সত্য কাহিনী শোনাচ্ছেন। তো বাবা বলছেন, যেমন বলা হবে বিড়লা কোনো কর্ম করেছে যে এত ধনবান হয়েছে। বিড়লা আছে না কোম্পানি, তারা কিভাবে এত ধনবান হয়েছে, তো সেরকম লক্ষ্মীনারায়ণও এত ধনবান কিভাবে হয়েছে, এই কথাটাই বাবা জানাতেছেন, বোঝানোর জন্য বলছে। বিড়লারা কিভাবে ধনবান হয়েছে, সেরকম লক্ষ্মীনারায়ণও কিভাবে ধনবান হয়েছে। বাবা এই সত্য কাহিনী বলতে এসেছেন। তখন অবশ্যই বলবে পূর্বজন্মে অনেক দান পুণ্য করে থাকবে। বিড়লাদের কথা বলছেন। কারোর কাছে অনেক ধন আছে, আবার কেউ খেতেও পায় না, কেননা কর্ম এমনই করেছে। কর্ম তো মানো, প্রত্যেকে কর্মকে মানি তো, কর্ম অনুযায়ী সবার জন্ম। কর্ম, অকর্ম আর বিকর্মের গতি গীতার ভগবান শুনিয়েছিলেন। কর্ম কোন সময় হয়, অকর্ম কোন সময় হয়, আর বিকর্ম কোন সময় হয়। ভুল ভুল, অকর্ম হয় সত্য যুগে, হ্যাঁ, আর এখন হয় যা কর্ম করি সব বিকর্ম হয়ে যায়। সত্যযুগ ত্রেতা যুগে অকর্ম, কর্মের কোনো ফল থাকে না। দাপর যুগ কলিযুগে কর্ম, যেগুলো বিকর্ম হয়ে যায়। সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম। এই শ্রেষ্ঠ কর্ম দ্বারা লক্ষ্মীনারায়ণ হয়েছেন। দাপর থেকে কর্ম শুরু, আর কর্মটাই বিকর্ম হয়ে যায়। আর এখন সঙ্গম যুগে বাবা আসার পরে বাবার শ্রীমতে যে কর্ম হবে সেটা হলো শ্রেষ্ঠ মতের দ্বারা শ্রেষ্ঠ কর্ম। আর এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই লক্ষ্মীনারায়ণ হয়েছেন। আমরাও লক্ষ্মীনারায়ণের রাজ্যে যেতে পারবো। তো অকর্ম, কর্ম, বিকর্ম, যার মহিমা শুনেছ, শিব ভগবান হলেন এক। তো এই কর্ম, অকর্ম, বিকর্মের এই কর্মের গুহ্য রহস্য, কর্মের গতিকে কে বলে দিচ্ছেন? বাবা আমাদেরকে বলে দিচ্ছেন। মানুষকে ভগবান বলা যায় না। বাবা এখন কোথায় এসেছেন? বোঝানো হয় যে সামনে মহাভারতের লড়াই উপস্থিত। তাই মিষ্টির থেকেও মিষ্টি বাবা বোঝান যে তাকে দুঃখে সবাই স্মরণ করে, দুঃখে সকলে স্মরণ করে। শিব বাবাকে দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউই করে না। স্বর্গে তো দুঃখ ছিল না, তো ছোট ছেলে মেয়েরা, ছোট শিশুরা খেলতে চলে যায়। খেলতেই থাকে, মা বাবার কথা মনে থাকে না, ডাকলেও আসে না। যখন একটু ব্যথা পায় তখন কান্না করতে করতে কার কাছে আসে? মা বাবার কথাই তো মনে পড়ে। তো মা বাবার কাছেই আসে, তাদেরই স্মরণে নেয়। ঠিক আমরাও মানুষ ওই রকম। তো বাবা বলছেন, সবাই তো আমাকে দুঃখেই স্মরণ করে, সুখে তো কেউ স্মরণ করে না। স্বর্গে তো দুঃখ ছিল না, ওখানে বাবার থেকে অর্জিত উত্তরাধিকার ছিল। 5000 বছর পূর্বে যখন শিব বাবা এসেছিলেন তখন ভারতকে স্বর্গ বানিয়েছিলেন, এখন হলো নরক। বাবা এসেছেন স্বর্গ বানাতে। দুনিয়া তো এর খবরই রাখে না। তারা বলে আমরা সবাই অন্ধ, অন্ধের লাঠি, প্রভু তুমি এসে দৃষ্টি প্রদান করো। অন্ধের লাঠিকে বাবা, তিনি হলেন গাইড, তিনি পান্ডা, তাই না? তো তিনি অন্ধের লাঠি হয়ে এসেছেন
আমরা ডেকেছি অন্ধের লাঠি, প্রভু তুমি এসো, এসে দৃষ্টি প্রদান করো। পথ খুঁজে পাচ্ছি না, এই দুঃখের থেকে আমরা মুক্ত হওয়ার পথ খুঁজে পাচ্ছি না, তুমি এসো, এসে আমাদের মুক্ত করো। আমরা বলেছিলাম এগুলো। বাচ্চারা, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো। সবাই পেয়েছে জ্ঞানের তৃতীয় নেত্র? সবার আছে? শক্তিমান ভাই আছে? ছোট বাচ্চা তৃতীয় নয়ন আছে? তো বাবা বলছেন, আমরা আত্মারা যেখানে থাকি সে হলো শান্তিধাম, বাবাও ওখানে থাকেন। তোমরা আত্মারা আর আমি থাকি। এনার আত্মাকে বলেন, আমি তোমাদের সমস্ত আত্মাদের বাবা, ওখানে থাকি। কাকে বলছেন? ব্রহ্মা বাবাকে বলছেন। প্রথমে সে পরিচয় দিয়েছেন না, তোমরা পূর্বজন্মের পার্ট প্লে করো, আমি সেই পার্ট প্লে করি না। তোমরা বিশ্বের মালিক হও, আমি হই না। তোমাদের 84 জন্মগ্রহণ করতে হয়। তোমাদের বুঝিয়েছিলাম, হে বাচ্চারা, তোমরা নিজের জন্মকে জানো না। 84 লাখ জন্ম বলে থাকে, এ হলো মিথ্যা কথা। গীতাতে আছে না 4th অধ্যায়ে 5ম শ্লোক, তুমি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা জানো না, আমি তা জানি। 6ষ্ঠ শ্লোকে বলছে, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। আমি যতক্ষণ আমার পরিচয় না দিই, আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। আর পরিচয় দেওয়ার পরে কতিপয় কেউ তাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। শুনেছিলাম এই কথাটা গীতাতে। আর কথাটা সত্যি না মিথ্যে? সত্যি। আমরা কতিপয় কেউই তাকে চিনেছি, জেনেছি, বুঝেছি, আর তিনিই তার পরিচয় দিয়েছেন বলেই আমরা তাকে জেনেছি। তিনি পরিচয় না দিলে আমরা তাকে জানতাম না। তাহলে ওই কথা কতটা সত্যি, তবেই তো আমাদের বিশ্বাস হয়েছে না? তো বাবা বলছেন, আমি জ্ঞানের সাগর, পতিত পাবন। আমি আসি যখন সবাই পতিত হয়। যখন বাবা আসেন তখন পৃথিবীতে সবাই পতিত। আজ পতিত বলেই তিনি পাবন বানাতে আসেন। পতিত অর্থাৎ শ্যামবর্ণ, বিকারী, আর সুন্দর অর্থাৎ গৌরবর্ণ, নির্বিকারী। তো নির্বিকারী হতে গেলে, পাবন হতে গেলে বিকারকে ত্যাগ করতেই হবে। আমি তখনই এসে সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে তোমাদের ত্রিকালদর্শী বানাই। অনেকেই জিজ্ঞাসা করে, সর্বপ্রথমে মানুষের রচনা কিভাবে হয়েছিল? ভগবান কিভাবে সৃষ্টি রচনা করেছিলেন? এক শাস্ত্রতেও দেখানো হয়, প্রলয় হলো, তারপর অসত্য পাতায় শ্রীকৃষ্ণ এলেন। বাবা বলেন, এমন কোনো কথা নয়, এ হলো অসীম জগতের ড্রামা। দিন হলো সত্যযুগ আর ত্রেতা যুগ, আর রাত হলো দাপর আর কলিযুগ। তাহলে এই যে শাস্ত্রে দেখানো হয়েছে, প্রলয় হলো, তারপর অসত্য পাতায় শ্রীকৃষ্ণ এলেন। এর রহস্য কি? এখন এই যে বিনাশকাল, এ সময় কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে, পাহাড় ভেঙে যাচ্ছে, আগ্নেয়গিরি লাভা বেরোচ্ছে না, যে আগ্নেয়গিরি এখন প্রকট হচ্ছে। তো এতে কি হচ্ছে? সমস্ত ভূমি নড়ে যাচ্ছে, আর সমস্ত ভূমি এখানে ওখানে খণ্ডে খণ্ডে যে বিভক্ত হয়েছিল, সব ভূমি এক জায়গায় চলে আসছে। তো সম্পূর্ণ ভূমিটা এক জায়গায় হয়ে সম্পূর্ণ পৃথিবী, তার চারপাশে থাকবে জল, মাঝখানে এক ভাগ থাকবে স্থলভাগ, আর সম্পূর্ণ স্থলভাগের নাম থাকবে ভারত। আর সেই ভারতে কে আসবেন? শ্রীকৃষ্ণ। সেই জন্য ওই শাস্ত্রে দেখানো হয়েছে অশ্বত্থ পাতা, বা ওই ভারতবর্ষের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ অশ্বত্থ পাতার মতো। ওপর থেকে দেখলে মনে হবে জলের মধ্যে অশ্বত্থ পাতা ভাসছে, আর সেই অশ্বত্থ পাতার মধ্যে প্রথমে শ্রীকৃষ্ণ আসবেন স্টেজে। ওটাই প্রথম স্টেজ, যেটা এখন আবার বাবা বানাতে এসেছেন, সেই স্টেজটা। এখানে যেমন আছে সব কিছু পরিবর্তন হয়ে ওরকম হয়ে যাবে। তো এটাই হচ্ছে সেই রহস্য। শ্রীকৃষ্ণ অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ এলেন। আর কি দেখি? কংসের কারাগার থেকে বের করেন, বাসুদেব মাথায় ঝুড়ি নিয়ে শ্রীকৃষ্ণকে তার মধ্যে রেখে ঝড় জলের মধ্যে নিয়ে যান কংসের কারাগার থেকে। তো এটা হচ্ছে কাদের সিন? এই সিনটা কাদের জন্য? এটা হচ্ছে আমাদের জন্য। শরীররূপী কংসের কারাগার, এখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে প্রত্যেকের মধ্যে। তো এখান থেকে কে বের করলেন? শিব বাবা। শিব বাবা বের করে কি কোথায় রেখেছেন? তার মাথায় রেখেছেন, ব্রহ্মা বাবার মাথায় রেখেছেন না। তো সেই বাসুদেব তিনি তার মাথায় রেখেছেন। আর কলিযুগ হলো এখন দুঃখের ঝড় জলের রাত, এখন গভীর অন্ধকার রাত। এই গভীর অন্ধকার রাতে
এই কংসের কারাগার থেকে বাবা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? সুখধামে নিয়ে যাচ্ছেন, তাই না? এই সিনটা যেহেতু কলিযুগে এই কংসের দেহরূপী কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছে, তাই অন্ধকার রাত সেখানে দেখানো হয়েছে। আর যেহেতু কলিযুগ, আর সেজন্য কৃষ্ণকে দেখানো হয়েছে। কিন্তু এখানে তো আমরা প্রত্যেকে পুরনো শরীর, আবার নতুন জন্মও হয়ে গেছে। এই কত রহস্য, গভীর গভীর রহস্য, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা বাবাকে অভিবাদন করেন। বাবা বলেন, ততোত্তম। তোমরাও 100 ভাগ দুর্ভাগ্যবান অবস্থা থেকে 100 ভাগ সৌভাগ্যবান হও। তোমরা ভারতবাসীরা তেমনই ছিলে, কিন্তু তোমরা জানোই না। বাবা এসেই বলেন, তোমরা নিজের জন্মকে জানো না। আমি এসে বলি, তোমরা 84 জন্ম গ্রহণ করেছ। বাবা তোমাদের এই সঙ্গম যুগে সম্পূর্ণ সৃষ্টির সমাচার শোনান। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আদি মধ্য অন্তের সমস্ত রহস্য বাবা আমাদেরকে শোনাচ্ছেন। সত্যযুগে তো শোনাবেনই না। যেই সময় সৃষ্টির আদি মধ্য অন্ত হয়নি, তখন তার সমাচার কিভাবে বোঝাবেন? তখন তো মাত্র শুরু হচ্ছে সিনেমা, তখন কি করে শোনাবেন? আমি আসি অন্তিমে, কল্পের সঙ্গম যুগে। কি আছে? সম্ভয় আমি যুগে যুগে, দুবার যুগে যুগে আছে, 4বার নেই। 4 যুগে তিনি আসেন না, 2 যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। কলিযুগের শেষ, অর্থাৎ এক সিনেমা শেষ, আরেক সিনেমা শুরু হবে। শুরু আর শেষের মাঝখানে তিনি আসেন। শেষ করতে আসেন, আবার শুরু করাতে আসেন। এক শেষের মেকআপ তুলে ফেলেন, আবার শুরুর মেকআপ করে দেন। বাবা আসেন পৃথিবীতে নোংরা পরিষ্কার করে সুন্দর বানাতে, শ্যামকে সুন্দর বানাতে আসেন। তো বাবা বলছেন, আমি আসি অন্তিমে কল্পের সঙ্গম যুগে। শাস্ত্রে লেখা হয়েছে যুগে যুগে, শ্রীকৃষ্ণ ভগবান উবাচ। গীতাতে লিখে দেওয়া হয়েছে। তো কি লিখে দিয়েছে? শ্রীকৃষ্ণ ভগবান উবাচ। শ্রীকৃষ্ণ উবাচ কিন্তু লেখেনি। শ্রীকৃষ্ণ ভগবান উবাচ কেন লিখেছেন সেটা আমরা কোনোদিন জানতে চাইনি। শ্রীকৃষ্ণের মুখের দ্বারা ভগবান বলেছেন, তাই শ্রীকৃষ্ণ ভগবান উবাচ। না হলে তো বলতো শ্রীকৃষ্ণ উবাচ। কিন্তু কথাটা তো আমরা বুঝিনি, কিন্তু ক্লু রয়েছে আর যাতে আমরা বুঝতে পারি। এখন তো বুঝতে পারছি। শ্রীকৃষ্ণ বলছেন আর ভগবান বলছেন। তারপর বলছে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, ব্রহ্মার সংকল্পের দ্বারা দ্বারা, কিন্তু তিনি করছেন বলছেন না, ক্লু রেখে দিয়েছেন, তাই না? সব ধর্মের মানুষ তো শ্রীকৃষ্ণকে ভগবান মানবে না, মানে সবাই এই প্রশ্নটা আমার ছোটবেলায় মনে ছিল। কিন্তু শিবের ভগবান তো নিরাকার, সব ধর্মের লোক শিবকে মানে। ভগবান তো নিরাকার, তাই না? তিনি হলেন সব আত্মাদের পিতা, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা সব আত্মারা হলে ভাই ভাই। পরমাত্মাকে সর্বব্যাপী বললে তো ফাদারহুড হয়ে যাবে। ফাদার কি কখনো উত্তরাধিকার প্রাপ্ত করে? উত্তরাধিকার বাচ্চারা প্রাপ্ত করে। যদি সবার মধ্যে ভগবান থাকে, পরমাত্মা থাকে, সব কিছুর মধ্যে পরমাত্মা থাকে, তাহলে উত্তরাধিকার কাকে দেবে? আর বাবাকে আর সন্তানকে। তাহলে আমরা এক ঈশ্বরের সন্তান কিভাবে হলাম? পাগলের মতো বলতাম, বুঝতাম না কিছু। এখন মনে হয় পাগলের মতো বলতাম, কথার কোনো ঠিক নেই। এখন বুদ্ধি এসেছে না, সেজন্য। তো বাবা বলছেন যে উত্তরাধিকার বাচ্চারা প্রাপ্ত করে। তোমরা আত্মারা সবাই বাচ্চা। বাবার উত্তরাধিকার অবশ্যই প্রয়োজন। জাগতিক উত্তরাধিকার তোমরা খুশি হও না, জাগতিক উত্তরাধিকারে তোমরা খুশি হও না, তাই তোমরা ডাকতে থাকো। তোমার কৃপায় আমরা অগাধ সুখ প্রাপ্ত করেছিলাম, এখন আবার রাবণের দ্বারা দুঃখ প্রাপ্ত করার কারণে ডাকতে শুরু করেছ। তো শরীরকে আমরা ভেবেছিলাম নিজে, আর শরীরের যাবতীয় সমস্ত কিছু কিন্তু আছে। পোশাক, খাবার দাবার, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, যানবাহন, ঘোরার জায়গা, সমস্ত কিছুই আছে। তো শরীর তো সব পাচ্ছে। তারপরে আমরা চেয়ে গেছি কি? সুখ শান্তি চেয়ে গেছি না? কে চেয়েছে সুখ শান্তি? আত্মা চেয়েছে, কারণ আত্মা এখানে খেতে পায়নি বহুকাল, খাবার জন্য ডেকেছে বাবাকে, তাই না? সকলের আত্মায় ডাকতে থাকে, কেননা এদের দুঃখ আছে, তাই স্মরণ করে। বাবা এসে সুখ প্রদান করো। এখন এই জ্ঞানের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও, তোমাদের সদ্গতি হয়। তাই গায়ন হয়,
সকলের সদ্গতিদাতা এক বাবা। এখন সকলেই দুর্গতিতে আছে, এরপর সকলের সদ্গতি হয়। যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন তোমরা কোথায় ছিলে? স্বর্গে ছিলে। বাকি সবাই কোথায় ছিল? মুক্তিধামে ছিল। স্বর্গ মানে সত্যযুগের স্টেজ, আর বৈকুণ্ঠ। যারা সত্যযুগের স্টেজে আসেনি তারা কোথায় ছিল? মুক্তিধামে বাড়িতে ছিল, বাবার কাছে। নারায়ণ আমরা তো জানি, নারায়ণ যেখানে থাকে সেটারই বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ বলা হয়। এখন আমরা বাবার কাছে রাজযোগ শিখছি, মানে কোথায় আছি এখন? আশ্রমে। রাজার সন্তানদের কোথায়, রাজকুমারদের কোথায় রাখা হয়? রাজত্ব পরিচালনার জন্য, শিক্ষা গ্রহণের জন্য কোথায় রাখা হয়? আশ্রমে রাখা হয় না? তা আমরা এখন আশ্রমে এসেছি, শিখছি আমরা রাজত্ব কিভাবে করতে হয়, এখন ট্রেনিং নিচ্ছি। তো আশ্রমে থাকলে পোশাক আশাক কেমন পরে? সাধারণ না? রাজার পোশাক কি পরে? তাহলে আমরা কি এখন কৃত্রিম রানী সেজে ঘুরবো? দেবী দেবতা কৃত্রিম সেজে ঘুরবো না, আমরা সাধারণভাবেই থাকবো। বাবাও সাধারণ, আসেনও সাধারণ তনে, আমরাও সাধারণ বাচ্চা। তো বাবা বলছেন যে, বাবা বলেন, কল্পের সঙ্গমে আমি তোমাদের পড়াই, মানব থেকে দেবতা বানাই। বাচ্চারা, আমি তোমাদের সমস্ত রহস্য বুঝিয়ে বলি। শিবরাত্রি কবে হয়েছে তা তোমাদের জানা উচিত। কি হয়েছিল, শিব বাবা কবে এসেছিলেন, মানুষ কিছুই জানে না। তাহলে তো পাথর বুদ্ধিরই হলো। এখন তোমরা পারস পাথর তুল্য বুদ্ধির তৈরি হও। ভারত পারস্পরিক গোল্ডেন এজ ছিল। লক্ষ্মীনারায়ণকেও ভগবান ভগবতী বলা হয়। কেন বলা হয় ভগবান ভগবতী? কেন বলা হয়? হ্যাঁ, ভগবানের ইউনিভার্সিটিতে পড়ে তারা ফার্স্ট হয়েছেন। নারীদের মধ্যে হয়েছেন মাম্মা সরস্বতী ফার্স্ট, পুরুষের মধ্যে হয়েছেন ব্রহ্মা বাবা ফার্স্ট। তাই ব্রহ্মা বাবা কোন পদ পেলেন? শ্রীকৃষ্ণের। আর সরস্বতী কোন পদ পেলেন? রাধার। আর তারা কি হয়ে গেলেন? লক্ষ্মীনারায়ণ হয়ে গেলেন। তাই তারা হয়ে গেলেন ভগবান ভগবতী, সার্টিফিকেট পেয়েছেন তারা। তাদের উত্তরাধিকার ভগবানই দিয়েছিলেন, আবারও দিচ্ছেন। তোমাদের আবার তিনি ভগবান ভগবতী বানাচ্ছেন। তো আমাদেরকেও তিনি বানাচ্ছেন ভগবান ভগবতী। যে ফার্স্ট স্কলারশিপ নিয়ে যারা পাশ করবে তারা ভগবান ভগবতী সার্টিফিকেট পাবে। এখন এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। বাবা বলেন, বিনাশ সামনে উপস্থিত। একে বলা হয় রুদ্র জ্ঞান যজ্ঞ। নাম কি এটার? এই যজ্ঞর নাম কি? কে বলতে পারবে? এই যজ্ঞের নাম, ভগবান যে যজ্ঞ রচনা করেছেন যজ্ঞের নাম রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। দুনিয়ার যে যজ্ঞ হয় তাকে বলা হয় মেটেরিয়াল যজ্ঞ। এ হলো জ্ঞানের কথা। এখানে বাবা এসে মানুষকে দেবতা বানান। তোমরা শিব বাবার আগমনের জন্য তাকে অভিবাদন জানাও। তো আমরা শাস্ত্রে শুনেছিলাম না, এই রাজস্ব অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের দ্বারা দেবতারা ওই যজ্ঞের থেকে বেরিয়েছিল না? তো সেই যজ্ঞের থেকে আমরা কারা বেরোচ্ছি? দেবতারা বেরোচ্ছি না? ব্রাহ্মণরা যজ্ঞ রক্ষা করছি। সব এই দুনিয়ার নোংরাকে এনে সহা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার হতাশা দুশ্চিন্তা অনিদ্রা রোগ শোক অভাব অনটন ঋণ ঈর্ষা হিংসা নিন্দা যত নোংরা আছে সাহা, রাবণের দুনিয়ার যত অশুভ সাহা, যত অশুভ আছে সাহা। কারা করছে? আমরা করছি, তাই না? তো এখান থেকে যে যত সাহা করবে সে তত সুন্দর দেবতা হয়ে বেরোবে, তাই তো? তো বাবা বলছেন, তোমরা শিব বাবার আগমনের জন্য তাকে অভিবাদন জানাও। বাবা আবার বলেন, আমি একা তো আসিই না, আমারও শরীরের প্রয়োজন। আমাকে ব্রহ্মাতনে আসতে হয়। ব্রহ্মাতনের মাধ্যমে তিনি আসেন। এটাই হলো নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন, স্বয়ংভূ নিজেকেই নিজে সৃষ্টি করেন। ব্রহ্মা বাবা তো জানেই না কি হচ্ছে, শিব বাবা নিজে নিজে এসে প্রবেশ করে গেছেন। আর উনি ভাবছেন কোনো একটা শক্তি, কোনো একটা লাইট, কোনো একটা মাইট, কে তিনি তো জানেন না। তারপরে পরে পরিচয় দিয়েছেন, নিজানন্দম স্বরূপম শিবহম শিবহম পরিচয় দিয়েছেন না? কাশ স্বরূপম শিবহম শুভহম জ্ঞান স্বরূপম শিবহম শিবহম, তো পরিচয় দিয়েছিলেন শিব বাবা। তো বাবা বলছেন, সর্বপ্রথমে সূক্ষ্মবতন রচনা করতে হয়,
তাই এনার মধ্যে প্রবেশ করেছি। ইনি তো পতিত ছিলেন। কে পতিত ছিলেন? ব্রহ্মা বাবা 84 জন্ম গ্রহণ করে পতিত হয়েছিলেন। সবাই বাবাকে ডাকতে থাকে। বাবা এখন বলছেন, বাচ্চারা, আমি আবার তোমাদের উত্তরাধিকার দান করতে এসেছি। বাবাই ভারতকে স্বর্গের উত্তরাধিকার দান করেন। স্বর্গের রচয়িতা হলেন বাবা, তাহলে অবশ্যই তিনি স্বর্গের উত্তরাধিকারই দান করবেন। তোমরা এখন স্বর্গের মালিক হচ্ছ। এ হলো পাঠশালা, ভবিষ্যতে মানুষ থেকে 21 জন্মের জন্য দেবতা হওয়ার। এটা হলো সেই পাঠশালা। দেখুন কত সুন্দর ভগবানের পাঠ, সবার মধ্যে সবার মাঝখানেই হচ্ছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। গুপ্ত রহস্য। সবার মাঝখানে সবার ওপেনেই হচ্ছে, কিন্তু গুপ্ত, অর্থাৎ মায়া বলের দ্বারা সব কিছু হচ্ছে, তাই না? যেখানে পতিতরা প্রবেশ করতে পারে না, ইন্দ্রসভায়, তাই না? তো এ কত সুন্দর, আমাদের কত সৌভাগ্য যে এই গুপ্ত রহস্যগুলো আমরা অনুভব করছি, সবাই অনুভব করছি তো সবাই। তোমরা স্বর্গের মালিক হচ্ছ। 21 জন্ম তোমরা সুখ ভোগ করো। ওখানে অকালে মৃত্যু হয় না। শরীরের আয়ু যখন সম্পূর্ণ হয় তখন সাক্ষাৎকার হয়। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সাপের উদাহরণ তো আছে, তাই না? সাপ জীবিত, কিন্তু খোলস একটা ত্যাগ করে আরেকটা পড়ে ফেলে। আমরাও এখানে আত্মা চৈতন্য, আমরা ওই কালো শরীর ত্যাগ করে, ভূতের অসুরের শরীর ত্যাগ করে আমরা সুন্দর দেবতা শরীর পরে নেব, তাই না? সাপের খোলস পরিবর্তনের মতো। বাচ্চারা, তোমরা এখন বাবাকে অভিবাদন জানাও। বাবাও আবার তোমাদের অভিবাদন জানান। তোমরা এখন দুর্ভাগ্যবান থেকে সৌভাগ্যবান হচ্ছ। পতিত মনুষ্য থেকে তোমরা পাবন দেবতা হও। চক্র তো ঘুরতেই থাকে। বাচ্চারা, এ তো তোমাদের বোঝাতে হবে। এরপর এ প্রায় লোপ হয়ে যায়। সত্যযুগে জ্ঞানের প্রয়োজন থাকে না। তোমরা এখন দুর্গতিতে আছো, তাই এই জ্ঞানের দ্বারা তোমরা সদ্গতি প্রাপ্ত করো। বাবা এসেই স্বর্গে স্থাপনা করেন। সকলের সদ্গুরু একজনই। বাকি ভক্তিমার্গের কর্মকাণ্ডের দ্বারা কারোর সদ্গতি হয় না। সকলের সিঁড়িই নিচে নামতে থাকবে। ভারত শতপ্রধান ছিল, তারপর 84 জন্মগ্রহণ করতে হয়। তোমাদের আবার এখন উত্তরণে যেতে হবে। মুক্তিধাম নিজের ঘরে ফিরে যেতে হবে। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে, প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, হাতে আর একটুখানি সময় রয়েছে। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। ভারতকে অবিনাশী খণ্ড বলা হয়। বাবার জন্মস্থান কখনোই শেষ হয়ে যায় না। তোমরা শান্তিধামে গিয়ে আবারও আসবে, এসে রাজত্ব করবে। বাবার জন্মস্থান কোনটা? ভারতবর্ষ। ভারত অর্থাৎ এই দেশ হলো ভাগ্যশালী রথ, যে রথ ভগবানকে ধারণ করছেন, যে রথের মধ্যে দেবতারা আসছেন। আর ব্রহ্মা বাবার তন, এটাও ভাগ্যশালী রথ, তো তার নাম হয়ে গেল ভারত। তো ভারত, তো ভারত ভাগ্যশালী রথ, সেই তনে এসছেন ভগবান না, এই জন্য এই দেশের নাম ভারত। তো বাবা বলছেন, তোমরা এখন এই সৃষ্টিচক্রের জ্ঞান জেনে গেছো। তোমাদের কাছে জ্ঞানের তলোয়ার, জ্ঞান খড়গ আছে। তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, প্রজাপিতাও বাবা। পূর্বকল্পেও ইনি মুখ বংশাবলীর জন্ম দিয়েছিলেন। বাবা বলেন, আমি কল্পে কল্পে আসি। আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের মুখ বংশাবলী বানাই। আমি ব্রহ্মার দ্বারা স্বর্গে স্থাপনা করাই। স্বর্গে তো ভবিষ্যতে যাবেই, ভবিষ্যতেই যাবে। এই ছি দুনিয়া তো শেষ হওয়া উচিত। অসীম জগতের পিতা আসেনি নতুন দুনিয়া রচনা করতে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে আসি। আমি তোমাদের কোনো কষ্টই দিই না। তোমরা সবাই হলে দ্রৌপদী। আমরা প্রত্যেকেই এখানে দ্রৌপদী। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा,
দেবতাদের থেকেও উচ্চ আমরা সর্বোত্তম ব্রাহ্মণ। এই রুহানি নেশাতে থাকতে হবে। জ্ঞান এবং যোগের দ্বারা আত্মাকে স্বচ্ছ বানাতে হবে। দ্বিতীয় ধারণা, সবাইকে শিব বাবার অবতরণের অভিনন্দন জানাতে হবে। বাবার পরিচয় দান করে পথিক থেকে পাবন বানাতে হবে। শত্রু রাবণের থেকে মুক্ত করতে হবে। কোন দায়িত্ব দিয়েছেন শক্তিমান ভাই আমাদের? বাবা কোন দায়িত্ব দিচ্ছেন? ছোট বাচ্চা, বাবার অবতরণের এখন আমরা শিব সন্দেশ হয়ে যাব। আমরা নিজেরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা শিব সন্দেশ, শিবের সন্দেশ দেব আমরা সবাইকে। বরদান, বিস্তারের রং বেরং বিষয় থেকে, পৃথক থেকে মুশকিলকে সহজ করে সহজযোগী ভব। বাবাকে দেখার পরিবর্তে যখন বিষয়কে দেখতে শুরু করো তখন অনেক প্রশ্ন উৎপন্ন হয় আর সহজ কথাও মুশকিল অনুভব হতে থাকে। কেননা এই বিষয় বা কথা হলো বৃক্ষ আর বাবা হলেন বীজ। বিষয় হলো বৃক্ষ অর্থাৎ ভক্তি, বীজ হলেন বাবা অর্থাৎ জ্ঞান। যারা এই বিস্তারের বৃক্ষকে হাতে তুলে নেয় তারা বাবাকে পৃথক করে দেয়। তখন বিস্তার এক জাল হয়ে যায় যাতে তারা আটকে যায় বা ফেঁসে যায়। তো ভক্তিতে সবাই ফেঁসে আছে না, ছেড়ে আসতে পারে না। এই বিষয়ের বিস্তারের রং বেরঙের কথা থাকে যা নিজের প্রতি আকৃষ্ট করে। তাই বীজ রূপ বাবার স্মরণে বিন্দু লাগিয়ে সেই বিস্তার থেকে পৃথক হয়ে যাও, তাহলে সহজযোগী হয়ে যাবে। স্লোগান, আমি এবং আমিত্বভাবের খাতকে সমাপ্ত করাই হলো রিয়েল গোল্ড হওয়া। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব। এখন সবাই মিলে একমত হয়ে সেবার যে কোনো কার্য ধুমধামের সঙ্গে এগিয়ে নিয়ে চলো। প্রতিটি ব্রাহ্মণ আত্মার সহযোগে, শুভ কামনায়, শুভ ভাবনায় এই সেবাতে সাড়া ফেলে দাও। কেউ যদি মুখে বলতে নাও পারে তাহলে মনের বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সুখময় সংসার তৈরি করো। কোথাও যদি যেতে না পারো, শরীর যদি ঠিক না থাকে, তাহলে ঘরে বসে এই সেবা করো। সেবাতে অবশ্যই সহযোগী হও, তবেই সকলের সহযোগে সুখময় সংসার তৈরি হবে। তাহলে কি দ্বারা সেবা করতে হবে? শরীর ঠিক নেই, তন ঠিক নেই, তো মন দিয়ে সেবা করতে হবে। মন ঠিক নেই তো তন দিয়ে সেবা করতে হবে। তন ঠিক নেই, মন ঠিক নেই তো ধন দিয়ে সেবা করতে হবে। যার যেটা আছে সেটা দিয়েই সেবা করতে হবে। তন, মন, ধন, সম্বন্ধ, সম্পর্ক সব কিছু দিয়েই সেবা করতে হবে আমাদেরকে। দোকানে বলছে আমি এবং আমিত্ব ভাব ত্যাগ করে রিয়েল গোল্ড হও। আর কালকে কি বলেছিলেন বরদানে? আমাদের মনকে কেমন স্থির বানাতে হবে যখন কোনো কিছুই সাধন থাকবে না, কিন্তু যোগ্য পরিচালনা করতে হবে। তো আমরা এক পাঠশালায় এখানে রয়েছি কিছু আত্মা, আরেক পাঠশালায় কিছু আত্মা, তো কানেকশন কিভাবে হবে একের সাথে একের অপরের? মনের মেসেজ দ্বারা। যেমন ফোন কথা বলছে আমেরিকায়, কথাও আমেরিকায় বললো, সেই কথাটা এখানে আমরা কি করে শুনতে পাচ্ছি? কথা বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে, তো ফোন ক্যাচ করছে, তার মধ্যে পাওয়ার আছে, সিস্টেম আছে, ক্যাচ করে নিচ্ছে, তো ফোনের দ্বারা আমরা শুনতে পাচ্ছি। তো আমি আত্মার থেকে রেকর্ডার আর কোনো কিছু কি আছে? তা আমি ওই কথাকে আমি ক্যাচ করে এই মুখ দ্বারা বলবো, এতটা পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, এখান থেকেই সৃষ্টি হয়েছে। তো আমরা হচ্ছি ভগবান সায়েন্টিস্টের রচনা, আর মানুষ সায়েন্টিস্টের থেকে আমরা আরও সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্টই তো হব। তাহলে আমরা ফোনের থেকেও উৎকৃষ্ট হব। তো আমাদেরকে এখন এই যা সায়েন্স দ্বারা তৈরি হচ্ছে তার থেকেও উৎকৃষ্ট আমরা যে, সেটা প্রমাণ দিতে হবে। এখন সেটা নিজেকে নিজে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, ওম শান্তি।